সিভিল বাংলায় আপনাদেরকে স্বাগত। এবারে দেখাবো ইউনিট ওয়েট অ্যান্ড ভয়েড অফ ফাইন এগ্রিগেট। ইউনিট ওয়েট অ্যান্ড ভয়েড অফ ফাইন এগ্রিগেটের জন্য আমরা একটা মোল্ড, ট্যাম্পিং রড, ব্যালেন্স এবং ওভেন ড্রাই ফাইন স্যান্ড ডাটাশিট অনুযায়ী এবারে আমরা মেজারমেন্টগুলি নিতে থাকবো। কলামটা হলো সিরিয়াল, তারপরে হলো টাইপ অফ এগ্রিগেট, আমরা এখানে ফাইন স্যান্ড করব, এই কারণে আমরা ফাইন স্যান্ড লিখব। এরপরে হলো ইউনিট ওয়েট করার জন্য আমরা এখানে তিনটা প্রসিডিউর ব্যবহার করব। একটা হলো শবলিং, রডিং, জিগলিং। এরপরে হলো ওয়েট অফ মাস, মানে আমাদের মোল্ডের ওয়েট কেজি অথবা গ্রামে নিব আমরা, তো আমরা নিয়ে নেই। এবারে ওয়েট অফ মোল্ডের ওয়েট, আমরা মোল্ডের ওয়েট নিয়ে নিলাম। এবারে আমাদের প্রথম প্রসিডিউর শবলিং, এটা সিলিন্ডারকে আলতোভাবে ফাইন স্যান্ড দিয়ে ফিল আপ করব। আমরা টপ পর্যন্ত ফিল আপ করব। এবারে হলো স্কেল দিয়ে আমরা কেটে নিব। এবারে কলারটাকে পরিষ্কার করে নিব, নিচের অংশটা। এবারে হলো আমরা ওয়েট অফ মোল্ড প্লাস স্যান্ডের ওয়েট নিব। এভাবে আমরা 3 বার নিব। এবারে করব রডিং মানে হলো আমরা ট্যাম্পিং করব। আমাদের সিলিন্ডারটা 6 ইঞ্চি, আমরা 2 ইঞ্চি করে ফিল আপ করবো এবং 25 বার করে ট্যাম্পিং করব। যেহেতু এটা 6 ইঞ্চি, আমরা 4 ইঞ্চি, এই 4 ইঞ্চিতে ধরে নিচের 2 ইঞ্চি এইভাবে করে করব। এবারে আমরা 2 ইঞ্চি টপ থেকে আমরা 4 ইঞ্চি যদি বাদ দিই, তাহলে আমাদের নিচের 2 ইঞ্চি ফিল আপ হবে। 2 ইঞ্চি ফিল আপ হয়ে গেছে। এবারে আমরা ট্যাম্পিং করব 25 বার। 2 ইঞ্চি উপরের থেকে ফ্রি ফ্লো ভাবে আমরা ট্যাম্পিং করব চতুর্দিকে ঘুরে। ট্যাম্পিং রডের ডায়ামিটার 16 মিলিমিটার, লেন্থ 24 ইঞ্চি। এইভাবে আমরা 25 বার ট্যাম্পিং করব। এবারে দ্বিতীয় লেয়ার ফিল আপ করলাম। দ্বিতীয় লেয়ার ফিল আপ হওয়ার পরে এবারে আবার 25 বার ট্যাম্পিং হবে। এইভাবে 25 বার ঘুরে ট্যাম্পিং করব। তৃতীয় লেয়ার ফিল আপ করার সময় আমরা একটু টপ থেকে একটু বেশি নিব, কারণ এবারে আমরা আবার 25 বার ট্যাম্পিং করব। মনে রাখবো 2 ইঞ্চির উপরে যাতে ট্যাম্পিং রড না উঠে, 2 ইঞ্চি উপর থেকেই ফ্রি ফ্লোভাবে ট্যাম্পিং করব। এভাবে 25 বার ঘুরায় ট্যাম্পিং করব। এবারে ট্যাম্পিং শেষ, টপ আমরা পরিষ্কার করে ফেলব। এবারে ন্যাকড়া দিয়ে 2 সাইড পরিষ্কার করব এবং নিচের অংশ পরিষ্কার করব, যাতে কোনো প্রকার এক্সট্রা ওয়েট লেগে না থাকে। ওয়েট অফ মোল্ড প্লাস ফাইন স্যান্ড। জিগলিং, এবারে 2 ইঞ্চি ফিল আপ করব এবং ঝাঁকাবো। প্রথম লেয়ার নেওয়া শেষ। এবারে আমরা জিগলিং করব। এইভাবে করে আমরা প্রথম লেয়ারে 25 বার জিগলিং করব। লেয়ার আমাদের ফিল আপ হয়ে গেল। এবারে দ্বিতীয় লেয়ারে 25 বার জিগলিং করাবো। 1, 2, 3, 4, 5, এইভাবে 25 বার। এবারে তৃতীয় লেয়ারে আমাদের টপ লেয়ার যেহেতু ফিল আপ হয়ে গেছে, এবারে একটু জিগলিংটা একটু কষ্ট, তো আমাদেরকে আস্তে আস্তে করে জিগলিংটা সম্পূর্ণ করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, এভাবে 25 বার। এবারে পরিষ্কার করে নেব। ওয়েট অফ মোল্ড প্লাস ফাইন স্যান্ড। মোল্ড প্লাস ওয়াটার
আমরা মোল্ডের ওয়েটটাকে 0 করেও নিতে পারি, অথবা মোল্ডের ওয়েট আমরা তো জানি আগে থেকে। এবারে আমরা হলো ওয়াটার দিয়ে মোল্ডটাকে ফিল আপ করবো। মোল্ডটা আমরা আস্তে আস্তে পানি দিয়ে ফিল আপ করবো। এবারে সিলিন্ডার মোল্ডটা পানি দিয়ে ফিল আপ করলাম। আমরা জানি পানি সিলিন্ডারের যতটুকু আমরা দিলাম তা এটা একটু ফুলে থাকে। তো আমাদের সেম ভলিউম পরিমাণ আমরা যেভাবে এগ্রিগেটগুলি নিলাম সেমভাবে এই পানির হাইটটা ঠিক আছে কি না এটা দেখার জন্য আমরা একটা গ্লাস প্লেট করব। গ্লাসটা দিয়ে দিব। আমরা গ্লাসটা দিয়ে দিলাম। দেখেন এই সাইড থেকে এই যে অতিরিক্ত পানিটা পড়ে গেল, তার মানে হলো আমার হলো যে এখানে একটু পানি বেশি ছিল। এই বেশি পানিটা এটা আমরা ফালাই দিলাম। এবারে আমরা দুই সাইড ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। এবারে আমরা একটু ক্যালকুলেশন করি। ফাইন এগ্রিগেটের আমরা মোল্ড পেয়ে গেছি। মোল্ডের ওয়েট 4.37 কেজি। এবারে শবলিংয়ের ওয়েট আমরা পেয়ে গেছিলাম মোল্ড প্লাস ফাইন স্যান্ড 8.48। এবারে হলো 8.48 থেকে আমরা মাইনাস করব 4.37। এবারে হলো আমরা ওয়েট অফ মাস বের করব। তো ওয়েট অফ মাস প্লাস ম্যাটেরিয়ালস থেকে আমরা মাসের ওয়েটটা মানে মোল্ডের ওয়েটটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আমাদের যেটা থাকে সেটা হলো 4.12। এবারে হলো আমাদের পরের কলামটা আছে এভারেজ। 1 2 3 4 পর্যন্ত আছে। আমরা 4টা গ্রুপ নিয়েও কাজ করতে পারি। মিনিমাম আমরা 3টা গ্রুপ নিব। স্যাম্পল ক্যালকুলেশন হিসাবে আমরা একটা দেখাচ্ছি, কিন্তু আমরা মিনিমাম আমরা 3টা করব। এখানে অ্যাভারেজ লিখব। এরপরে ভলিউমটা আমরা নিব হলো ওয়াটার থেকে। এবারে আমরা ভলিউমটা বের করব। এই চার্ট থেকে টেম্পারেচারের এগেনস্টে রো সমান সমান কত কেজি পার মিটার কিউব এটা আমরা বের করে নিব। আমরা ওয়াটারের ওয়েটটা সিলিন্ডার মোল্ডের ওয়েট থেকে বাদ দিলে আমাদের যেটা থাকে এটা হলো ওয়াটারের ওয়েট। আমরা ওয়াটারের ওয়েট নিয়ে নিলাম 2.745 কেজি। টেম্পারেচার হলো আমাদের 26 ডিগ্রি সেলসিয়াস। এর জন্য রো সমান সমান 996.55 কেজি পার মিটার কিউব। এবং আমরা এবারে বের করব হলো ভলিউম। আমাদের এটার উদ্দেশ্য হলো ভলিউম বের করা। তো রোর মান আমরা লিখব 996.55 সমান সমান এম হলো আমাদের ওয়াটারের ওয়েট 2.745 বাই ভি। এবারে আমরা ভি সমান সমান 0.00275 মিটার কিউব। আমাদের ভলিউম বের হয়ে গেল। আপনাদের এখানে আমরা আরও একটা ডাটা নিলাম। দুইটা ডাটা নিয়ে এভারেজ কন্ডিশনটা দেখানোর জন্য আমরা দেখাইলাম 4.12 আর হলো 4.1। এটার এভারেজ হলো 4.11। আমরা ভলিউম পেয়ে গেলাম 0.00275 মিটার কিউব। এবারে আমরা ওয়ার্ডিংয়ের ডাটা ফিল আপ করব। আমরা দুইটা করে ডাটা নিয়ে আমরা ডাটা শিটটা ফিল আপ করলাম। ভয়েড রেশিওর স্যাম্পল ক্যালকুলেশন। পরবর্তী ভিডিও পেতে সিভিল বাংলার সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।